মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণে কর্মীদের স্বার্থবিরোধী কোনো সিন্ডিকেট হতে দেবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ। দুই দেশের ব্যবসায়ীদের দৌড়ঝাঁপের সমালোচনা করে তিনি বলেন, বাজার খোলার আগেই মেডিকেল কেন? এদিকে মালয়েশিয়া থেকে আসা ব্যবসায়ীদের তৎপরতাকে সিন্ডিকেটের পাঁয়তারা বলে মন্তব্য করেছেন বায়রার সদস্যরা। সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগে গেল বছরের 1 সেপ্টেম্বর বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। এরপর থেকেই বাজারটি চালু করতে চেষ্টা চালিয়ে আসছে সরকার, কিন্তু পুরোপুরি সফল হওয়ার আগেই এই শ্রমবাজারটি দখলে নিতে আবারও নতুন তৎপরতার অভিযোগ উঠেছে দুদেশের কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে। এমন বাস্তবতায় কর্মীদের মেডিকেল সেক্টরটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে মালয়েশিয়ার ব্যবসায়ী দাতো হানিফের নেতৃত্বে একটি গ্রুপ তৃতীয়বারের মতো বাংলাদেশে এসেছেন। এই গ্রুপটির তৎপরতাকে নতুন সিন্ডিকেটের পায়তারা মনে করছেন বায়রার কোনো সদস্য। আমরা আজকে বুঝতে পারলাম আমাদের গভর্নমেন্টের সাথে তাদের কোনো যোগাযোগ নাই, কোনো ব্যক্তি বিশেষের কোনো যোগসাজশে হয়তো তারা আসছেন, কোনো ব্যক্তি বিশেষের সাথে যোগাযোগ করেই আসছেন। তো আমার মনে হয় এটা একটি অপতৎপরতা এবং এটা সফল হওয়ার কোনো সুযোগ নাই। যখন এটা ওপেন হবে 1200 লোক বা 1000 লোক ব্যবসা করতে হবে, তখন ওয়ার্কাররা কম খরচে কম মাইগ্রেশন কস্টে লোক যাবে এবং অধিক আয় করবে। দাতো হানিফের এই গ্রুপটি বায়রা ছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথেও বৈঠক করেছেন। তাদের কর্মকাণ্ড এদেশে সমন্বয় করছেন বায়রার সাবেক সভাপতি নূর আলী। এখন যেহেতু আমি আছি, আমি সিনিয়র, আমার একটু সেখানে আমার কথাটা সবাই ব্যবহার করলে সুবিধা পায়। কোনো ভবিষ্যতে কোনো সিন্ডিকেট হবে না, এটা আমরাও চাচ্ছি না সিন্ডিকেট, এবং হবে না। আমরা যা করেছি গভর্নমেন্টের পারমিশন নিয়ে করেছি। পারমিশন ছাড়া হয়েছে? নো। সিন্ডিকেট গভর্নমেন্ট বুঝে না যে 10 জনের সিন্ডিকেট কিনা, গভর্নমেন্ট বুঝে শুনে পারমিশন দিছে না, তো গভর্নমেন্ট তো বুঝেই পারমিশন দিছে। এই জন্য আমরা বারবার আমাদের গভর্নমেন্টকে আমরা না করতেছি, আমাদের মন্ত্রণালয়কে মন্ত্রীমণ্ডলকে না করছি। আমরা বলতেছি বাইরের থেকে যে এইবার যেন কোনো সিন্ডিকেট কোনোভাবে এখানে মাথাছাড়া দিতে না পারে। তবে এই গ্রুপটির তৎপরতা সরকারি কোনো সফর নয় বলে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। তার স্পষ্ট কথা, মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মীদের স্বার্থবিরোধী কোনো কাজ হতে দেবেন না। এখন আমি যেটা ওদেরকে বলছি দ্যাট আসছেন, খুব ভালো কথা, কিন্তু যখন লেবারই যাচ্ছে না তো মেডিকেল দিয়ে কী হবে? ইজ সিম্পল অ্যাজ দ্যাট। আগে দরজা খুলেন, তারপরে রেট কমান, আর তারপরে তোমার মেডিকেলের চিন্তা করেন। সিন্ডিকেট যেখানে ওই শ্রমিকের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, এই সিন্ডিকেশন আমরা অ্যালাউ করব না। শ্রমবাজারটি আবারও চালুর অগ্রগতি জানতে মার্চে মালয়েশিয়া সফরে যাওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী ইমরান আহমেদ। বলতে পারবো এই মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।